পয়লা বৈশাখ বড় ছেলের বিয়ে, সেই জন্য ঠাকুরপুকুর বাজারে মিষ্টির অর্ডার দিতে গিয়ে সাত সকালে পরিচালক ভিক্টর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় কলকাতা পৌরসভার প্রাক্তন স্বাস্থ্যকর্মী আমিনুর রহমানের। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। অভিযুক্ত ভিক্টরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরিবারটির কি হবে তা নিয়ে সরকারিভাবে বা পুলিশের পক্ষ থেকে কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। আমিনুরের অসুস্থ মা বিছানায় শয্যাশায়ী। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে 3 দিন ধরে কিছুই খাচ্ছেন না তিনি। স্ত্রী ও ছেলের অভিযোগ, দুর্ঘটনার পর আমিনুরকে হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরে থাক, যারা ধাক্কা মেরেছে তাদের বাঁচাতে ব্যস্ত ছিল পুলিশ। প্রতিবেশীরা দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘর আমার সব, আমার কাক ভাই নেই, 5 ভাইয়ের মধ্যে সব চলে গেল। পয়লা বৈশাখে ওর ছেলের বিয়ে, মিষ্টির অর্ডার দিতে গিয়েছিল। ওখানে গিয়ে ওরা ওইভাবে গাড়ি ড্রাইভ করতে করতে ওইরকম ভাবে মারতে মারতে আমি ভাবতেই পারিনি এখানে এইরকম ভাবে কি ওইসব নেশামান করে ও নিরহ মানুষগুলো এরকম, মানে আমার তো যা আবার হয়েই গেছে, আমি কি আমার মানুষটাকে ফিরে পাবো? মানে যারা অপরাধ করেছে তাদেরকে সব রকম ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, আর যাদেরকে মেরেছে তারা মানুষ নয়, তাদের পড়ে রয়েছে। আম পাবলিক যদি না থাকতো ওরা পড়েই থাকতো, পুলিশ এসে দেখতেও না। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন এসে যোগাযোগ করেনি। তাহলে 3টে ছেলে কে দেবে? তাদের কে খাবে? রসমজি কতগুলো মারা গেছে, তাদের কি হবে? তাহলে আপনারা বলুন, এই রাস্তাতে 5টা বছর কিচ্ছু হচ্ছে না, কোনো কিছু একটা কাউন্সিল কিছু হচ্ছে না, একবার চিপছে একবার ভাঙছে, কত অ্যাক্সিডেন্ট হলো দাদা জানেন আপনারা? কতজন মারা গেছে, পুরো রিকশা দিয়ে পড়ে যাচ্ছে। পুলিশ যদি কোনো স্টেপ না নিয়েছে তাহলে আমরা বৈকাল 4টার সময় পুরো ব্লক আমরা খানা ঘেরাও করব, আর নালে ওদের আমাদের বার করে দিতে হবে, যারা আমাদের জান বদলে জান চাই আমরা।